বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে হচ্ছেটা কি? এনসিপির নেতারা যেভাবে করে উপদেষ্টাদের একদম ধুয়ে দিচ্ছে, হ্যাঁ? যে উপদেষ্টারাই হচ্ছে সকল সমস্যা, উপদেষ্টারাই এই দেশটাকে নিয়ে যাচ্ছে একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে। কারণ এনসিপির যে প্রধান আছেন সভাপতি নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম গত 2-3 দিন আগে একটা বোমা ছুঁড়েছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট নেওয়ার জন্য অলরেডি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ফেলেছেন এবং তারা যে কোনো সময় সেফ এক্সিট নিয়ে নেবেন। এদিকে সার্জিস আলম তিনি বলছেন যে সেফ এক্সিট তারা পাবেন না, মৃত্যু পর্যন্ত তারা কোথাও বাংলাদেশ ছেড়ে যেতে পারবেন না। আর পৃথিবীর যেখানে যান না কেন যদি যায় তাহলে বাংলাদেশের মানুষ তাকে ধরে ফেলবে। তো হঠাৎ করে সেফ এক্সিট কেন আসছে? আবার তারা দুজনই বলছে, অর্থাৎ আমাদের সার্জিস আলম এবং নাহিদ ইসলাম তারা দুজনই বলছেন যে অনেক তারা আখের গুছিয়ে ফেলেছেন, অর্থাৎ উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন এবং অনেক ঘটনা তারা জানেন যে ঘটনাগুলো তারা সময় হলে বলে দেবেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে জাতি তো জানতে চায় আসলে তারা কি করেছে। জাতি জানতে চায় যে উপদেষ্টাদের দোষ কোথায়, তারা আসলে কি করেছে, তারা কাদের সাথে আলোচনা করে সেফ এক্সিট চাচ্ছে, সেটি তো আমাদের আসলে জানা উচিত, জানা দরকার। এদিকে অনেকেই বলছেন, কিছু মাধ্যমেও দেখলাম, আজকে দেখলাম গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান তিনিও বলছেন যে শেখ হাসিনার সাথে নাকি 5 উপদেষ্টা ষড়যন্ত্র করছে, তারা হাত মিলিয়েছেন। এটা কিন্তু একটা ভয়াবহ কথা যে সাবেক যে প্রধানমন্ত্রী যিনি কিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন জনরোষের কারণে, তো তার সাথে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছেন। এটি কিন্তু খুবই একটা ভয়ঙ্কর কথা এবং ভীতিকর কথা। কারণ হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য অথবা তাকে ক্ষমতায় বসানোর জন্য না, কেন, কিসের জন্য এই 5 উপদেষ্টা এবং তারা কারা? এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে তারা কারা, আসলে কোন 5 উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন। এদিকে ঐকমত্য কমিশনে কিন্তু মোটামুটি একটা সাকসেসফুল মিটিং হয়েছে গত প্রায় 6 মাস যাবৎ বা তারও অধিক সময় ধরে। ঐকমত্য কমিশন যেটা হয়ে আসছে, সর্বশেষ গত পরশুদিন পর্যন্ত কিন্তু একটা ঐকমত্য ছিল, অর্থাৎ নির্বাচনের দিনেই গণভোট হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এবং জাতীয় নির্বাচনও একই দিনেই হবে। কিন্তু আজকে কিন্তু আবার দেখা গিয়েছে যে যারা কিনা গণভোটের পক্ষে ছিল তারাই নাকি আবার ইউটার্ন করে তারা গণভোটটাকে আগে যাচ্ছে। তো এইভাবে করে একটা মতানৈক্য কিন্তু দেখা যাচ্ছে, যে অনৈক্য দেখা যাচ্ছে যে হয়তো গণভোটটা সঠিক সময়ে নাও হতে পারে। একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এই অস্থিতিশীল পরিবেশ যদি তৈরি করা হয় তাহলে কিন্তু নির্বাচন পিছিয়ে যাবে। আর নির্বাচন পিছিয়ে যদি যায় সেটি কিন্তু জাতির জন্য, দেশের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত হবে। কারণ বহির্বিশ্ব বাংলাদেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্রে সামিল হয়েছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 দেশের রাষ্ট্রদূত তারা কিন্তু দীর্ঘ সময় আলোচনা করেছে এবং কেন আলোচনা করলো, কি বিষয় নিয়ে আলোচনা করলো, সেটি কিন্তু একটা বিষয়। এদিকে আমেরিকার একজন রাজনৈতিক বিশেষজ্ঞ তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনাকে নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে অবৈধ তিনি বলেছেন এবং তাকে স্বৈরাচার হিসেবে তিনি সেখানে সাব্যস্ত করেছেন। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিব গত পরশুদিন ব্রিফ করেছেন বাংলাদেশ ইস্যু নিয়ে এবং সেখানে কিন্তু তিনি স্পষ্টতই বলেছেন যে ভারত আশা করে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন, যেখানে কিনা সব দল পার্টিসিপেট করবে ইলেকশনের ক্ষেত্রে। এদিকে জাতীয় পার্টিকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, দেখা গিয়েছে গণ অধিকারের সাথে যথেষ্ট মারামারি কাটাকাটি একটা বিষয় এবং সেজন্য তো ওই ইস্যুকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নূর, ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর, তার উপর কিন্তু আক্রমণ হয়েছিল। আমরা তাকে দেখতে গিয়েছিলাম এবং তার সুস্থতা কামনা করেছিলাম। এরকম কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, কিন্তু জাতীয় পার্টি কিন্তু ধরাছোঁয়ার বাইরেই আছে।
এদিকে শোনা যাচ্ছে সেনাবাহিনীর মধ্যে নাকি একটা অস্থিরতা তৈরি হচ্ছে। আসলে কি হচ্ছে? এই সবাই আসলে একেকজন একেক ধরনের তথ্য দিচ্ছে, একেকজন একেকভাবে রিয়্যাক্ট করছে। এবং যে এনসিপি, বিশেষ করে এনসিপির বর্তমান যে ক্যাবিনেটটা আছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যাবিনেটটা আছে, এই ক্যাবিনেটে তো এনসিপির চাহিদা মতোই মোটামুটি উপদেষ্টাদেরকে দেওয়া হয়েছে। আসিফ নজরুল থেকে শুরু করে যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে প্রত্যেকেই তো মোটামুটি তাদেরই পছন্দের লোক। সেক্ষেত্রে তারা হঠাৎ ষড়যন্ত্রের তত্ত্বে চলে গেল কেন? শেখ হাসিনার সাথে হাত মিলালো কেন? বা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সেভ এক্সিট চাচ্ছে কেন? বা তাদের বিরুদ্ধে কী কী তথ্য প্রমাণ আছে, সেটি কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ যারা কিনা উত্থাপন করেছেন তাদের ব্যাখ্যা দেওয়া উচিত এবং তাদের এ বিষয় নিয়ে জাতির সামনে খোলাসা করা উচিত। এদিকে দুজন এনসিপির নেতা তারা টিভি চ্যানেলের লাইসেন্স পেয়েছে এবং সেটি নিয়েও বেশ সরগরম। কারণ আমরা আগে দেখেছি যে যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন বিএনপির লোকজন লাইসেন্স পায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তো ন্যাক্কারজনকভাবে প্রচুর টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে এবং সবই আওয়ামী লীগের একেবারে যারা কিনা কাছের মানুষ তাদেরকেই দেওয়া হয়েছে। সো এখন আবার দেখা যাচ্ছে যে এনসিপি মোটামুটি রাষ্ট্র ক্ষমতার একটা অংশীদার হিসেবেই আছে এবং তাদের নেতৃবৃন্দ এখনও পর্যন্ত দুইজন আছেন উপদেষ্টা হিসেবে, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং সেক্ষেত্রে তাদের নেতারা যখন কিনা টিভি লাইসেন্স পায় তাহলে ওই একই চরিত্রই তো আমরা দেখতে পাচ্ছি, এদিকে বিসিবি ইলেকশনটা ঠিক আওয়ামী লীগের যে 2014 সালের একতরফা ইলেকশন হয়েছিল, ঠিক সেই ক্যাটাগরির একতরফা ইলেকশনই হয়ে গেল বিসিবির ইলেকশন। এর আগে ডাকসু এবং চাকসু ইলেকশনও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এভাবে করে আসলে দেশ কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা এটা আসলে বলা খুবই সময় সাপেক্ষ। তবে জাতি কিন্তু আসলে খুবই বিভ্রান্ত। যারা কিনা বিভিন্ন বিভ্রান্তি তৈরি করছেন, যারা করছেন তাদের উচিত এই বিভ্রান্তিগুলো খোলাসা করা, জাতির কাছে সুস্পষ্টভাবে এই তথ্যগুলো দেওয়া। ধন্যবাদ সবাইকে।